Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillahi wassalatu li waliha. Faqad qala Allah tabaraka wa ta'ala fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিকাহ হারাম নাকি হালাল। হানাফি মাযহাবের আমরা অংশভুক্ত, সেই জন্যে হানাফি মাযহাবের শিরোনামে আমাদের জানতে হবে, কারণ নিকাহ এমন একটা ব্যবস্থা, বিবাহ বন্ধনী এমন একটা ব্যবস্থা, বিনিময়ে যে চুক্তিটা হয় সেটা একটা চুক্তিও বটে, তার সঙ্গে সঙ্গে দুররে মুখতারের মধ্যে এসেছে যে এটা একটা ইবাদতও বটে। তো ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে কখনো এটা ফরজ হয়, কখনো এটা হারাম হয়, কখনো মাকরুহ তাহরিমি হয়, কখনো সুন্নত হয় ইত্যাদি। তো সেই জন্যে কোনো কারো যৌন উত্তেজনা যদি প্রবল হয় এবং নিশ্চিত রূপে ব্যভিচার মুক্ত জীবনযাপনে বিবাহ ছাড়া কোনো গতান্তর না থাকে এবং সে স্বীয় ভরণ পোষণ সহ দাম্পত্য জীবনের প্রয়োজনীয় হক আদায়ে সক্ষম হয় এবং স্বীয় স্ত্রীর উপর জুলুমের যদি আশঙ্কা না থাকে, তাহলে উক্ত ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ। আর যদি প্রবল কাম ভাব থাকে, তবে ব্যভিচারে লিপ্ততার অনিশ্চিতমূলক হয় এবং ভরণ পোষণ ও মোহর আদায়ে সক্ষম থাকে এবং স্বীয় স্ত্রীর উপর জুলুমের ভয় না থাকে, তাহলে বিবাহ করা ইসলামী দৃষ্টিকোণে হানাফি মাযহাব অনুযায়ী তার জন্য হচ্ছে ওয়াজিব। এরূপ এমন ব্যক্তি যে নিজেকে হস্তমৈথুন ও বদনজর থেকে বাঁচাতে না পারে, তার জন্য এই হুকুম প্রযোজ্য। এই প্রসঙ্গে কিছু আয়াত হাদিস ব্যক্ত করার পূর্বেই বলি, একটা সভায় গিয়েছিলাম, অলিমার সভায়, এই কাটোয়া থানায় আপনার মেয়েগাছি বলে গ্রাম। একজন আলেমে দিন, খুব আহলুল্লাহ, ওনার নাম হচ্ছে মৌলানা কারি সদর সাহেব। ওনার ছেলের বিয়েতে আমন্ত্রিত হয়ে গেছি অলিমা অনুষ্ঠানে। উনি সেখানে করেছেন কি, কিছু কথাবার্তা রাখার জন্যে, মানুষকে দিনের পথে অনুপ্রাণিত করে তোলবার জন্যে একটা দিনই সভার ব্যবস্থা করেছেন। সেখানে বহুলাংশে ওলামারা উপস্থিত, তোলাবারা উপস্থিত, সাধারণ মেহমান এবং পাত্রীপক্ষের মানে যে সমস্ত মেহমান কেরাম তারাও এসেছেন, বক্তারাও এসেছেন। ভালো, আমি মেহমানদের মেহমানদারি করতে করতেই আমি শুনছি একজন বক্তা তিনি বলছেন, দুর্ভাগ্যজনকভাবে কোরআনে পাকের আয়াতে অনভিজ্ঞ ব্যক্তিদের ডাইসে ওঠানোটাও শরীয়তের দৃষ্টিকোণে যদি তারা কোরআনের আয়াত পড়ে তার তফসির করে বিশারদ হয় সে, তাহলে কিন্তু এটা হারাম। যাকে তাকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে আনাটার আগে জানতে হবে, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফাকাদ কাফারা। যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের দিমাগ খাটিয়ে বের করতে চায়, তাহলে সে কাফের হয়ে যাবে। বেচারি খুব সৎ মানুষ, নেক মানুষ, আহলুল্লাহ মানুষ, আহলুল্লাহওয়ালা দিলওয়ালা মানুষ। সেই জন্যে আমন্ত্রণও উপেক্ষা করতে পারিনি, যথারীতি আমি সেখানে উপস্থিত পৌঁছে গেছি। তিনার খুব যে সমস্ত আহলুল্লাহদের গুণ, সেইগুলো ওনার মধ্যে মানে খুব প্রবলভাবে বিদ্যমান। ছেলেদেরকে, সন্তানাদিদেরকে আহলে মানে আলেম করেছেন,
তার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে সবথেকে বড় জিনিস যেটা, আহলুল্লাহ চিনতে গেলে তাকে আপনি বলেন যে আপনি 2 রাকাত নামাজ পড়েন, তাহলেই ধরা যাবে সে আহলুল্লাহ নাকি জেহলুল্লাহ, আল্লাহ থেকে অনভিজ্ঞ না আল্লাহর প্রতি অনুরাগী, আল্লাহর ভক্ত, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু নাকি, সেটা আপনি ধরে ফেলবেন। সেই জন্যে সর্ব অবস্থায় পাক সাফ থাকার নাম বা ওযু থাকার নাম হচ্ছে আহলুল্লাহদের একটা সামান্য নিদর্শন। ওনার মধ্যে যে সমস্ত নিদর্শনের অন্তর আমি খেয়াল করেছি সেইগুলো হচ্ছে অহমিকা এবং রাগ মুক্ত মানুষ। আলেমদের এমনি অহমিকা হয়ে থাকে, আমাদের এগুলো দুর্বলতা, আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। অহমিকা 9 লক্ষ বৎসর যাবৎকাল শয়তান আল্লাহ তাআলার ইবাদত করেছিল। মালাউন শয়তান আজাজিল তার নাম, তার মায়ের নাম কি, ওর আব্বার নাম হচ্ছে খবিস। আর এত আল্লাহ তাআলার সান্নিধ্যতা পেয়েছিল, তার দাসত্ব করে করে 9 লক্ষ বৎসর যাবৎকাল সে ফেরেশতাদের সান্নিধ্যে থেকে আল্লাহ তাআলার ইবাদত করে। এমন কোনো জায়গা নেই সে ইবাদত করেনি, কিন্তু তার মধ্যে একটা অহমিকার জন্ম নেয়, যার কারণে তাকে উপনীত হতে হয় ফেরেশতাদের সর্দার থেকে তাকে তার গলায় মালাউনের ত্বক চাপানো হয় দুর্ভাগ্যবশত। তো যাকে আহলুল্লাহদের এটা একটা নিদর্শন যে তারা অহমিকা মুক্ত হন, রাগ মুক্ত হন। এইটা মৌলানা সদর সাহেবের মধ্যে খুব খুব এই গুণটা বিদ্যমান। তার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিদের যে সমস্ত লক্ষণ, আপনি ওই পোস্টারে আল্লাহর ওলি লেখা দেখে আপনি পরিচয় নিতে গেলে আপনি খালে পড়ে যাবেন, অন্ধকারে চলে যাবেন। তার গ্রামে যান, গ্রামে গিয়ে দেখেন তার সম্বন্ধে গ্রামের মানুষের বক্তব্য কি। আমার আব্বাজান মরহুম, আল্লাহ তাআলা তিনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আব্বাজান বলতেন যে বানিয়া ও হ্যায় যে আপনি গাঁও মে ফিরে। তো সেই জন্যে আহলুল্লাহকে সেটা গ্রামে গেলেই ধরা পড়বে। ফরজ নামাজগুলো জমাতের সঙ্গে এত সুন্দরভাবে আদায় করেন, এবং ওনার উপস্থিতিতে আইমারাও নামাজ পড়াতে চান না, খুব ভালো সুন্দর কোরআনের তেলাওয়াত করেন, হাদর পড়েন, কেরাত করেন। সকালবেলা ফজরের নামাজের পরে এত সুন্দর মানে সূরা ইয়াসিন পড়বে, জান ভরে যাবে। আমার মনে হয় যেন আমার বাড়িতে প্রত্যেক দিন কারি সাহেব আসেন, আর আমি প্রতিদিন সূরা ইয়াসিন ওনার গলায় শুনি, এত ভালো কোরআন পড়েন। তো এটা আল্লাহ তাআলারও পছন্দ। আল্লাহ মানে এটা বলাও হয়েছে, জাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা কোরআনকে সজ্জিত করো, সুন্দর করো, সুন্দর লেখানে, সুন্দর আওয়াজে। অনেক গুণাগুণ ওনার মধ্যে আছে। তার সঙ্গে সঙ্গে উনি সাদা কাপড়ে খুব অভ্যস্ত, সাদা টুপি, সাদা পাজামা, সাদা কামিজ, এগুলিতে তিনি খুব অভ্যস্ত। হাওয়ারিয়িনদের, যেমন হযরত ঈসা আলাইহিস সালামের যত হাওয়ারিয়িন ছিলেন, তিনারা যেমন সাদা কাপড় বিশিষ্ট বলে তাদেরকে হাওয়ারি বলা হয় মুফাসসিরিনদের মতে, আবার কেউ কেউ কারণ তারা ধুবি ছিলেন, আবার কোনো কোনো মুফাসসিরিনদের মতে তিনারা শিকারী ছিলেন, সেই জন্য তাদের হাওয়ারিয়িন বলা হয়। কিছু মুফাসসিরিনদের মত হচ্ছে যে তিনারা হযরত ঈসা আলাইহিস সালামের হেফাজতকারী হিসেবে তিনার সঙ্গে তিনার হুকুম মান্যতাকারী ছিলেন বলে সেই জন্যে তিনাদের হাওয়ারি বলা হয়। তো একটা অর্থ এটাও হয়, সাদা কাপড় বিশিষ্ট তাদেরকে হাওয়ারি বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হযরতে জুবায়ের সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে এটা প্রত্যেক নবীর জন্য একটা জান্নাতে তার হাওয়ারি থাকবে, আর আমার হাওয়ারি হচ্ছে হযরতে জুবায়ের। তো ওনার মধ্যে এই গুণটাও আছে, সবসময় সাদা পোশাক বিশিষ্ট থাকার চেষ্টা করেন, খুব ভালো লাগে। তো সেই জন্য উপেক্ষা করতে পারিনি, গিয়েছিলাম। গিয়ে বায়ান শুনতে শুনতে এক বক্তার বায়ানে শুনছি তিনি এই অলিমা বিয়ের ওপরে কথা বলতে বলতে এত সীমা অতিক্রম করেছেন, তো বলতেই হয় তার সঙ্গে সঙ্গে এত বেলাইন কথাবার্তারা যে আল্লাহ তাআলার ওপরে খুব
হ্যাঁ, আল্লাহ তাআলার জাত এবং সিফাতের উপরে যখন আঙুল তোলা হয় তখন সেই মানুষটার মানুষ থাকে না, সে জানোয়ার হয়ে যায়। হ্যাঁ, তো যেখানে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এবং কাফেররা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলকারী। তো এই চক্রান্তকারী বলে যদি আল্লাহকে আখ্যায়িত করা হয়, কত বড় কথা বলেন দেখি। আল্লাহ তাআলার জাতের উপরে এত বড় ভাষা বলা যায়। তো এই রকম বক্তাদের ডাইসে তোলানোটাও হারাম শরীয়তের দৃষ্টিকোণে, যারা তাফসীর নিজের রায় অনুযায়ী করবে। তো এদেরকে উপেক্ষা করে চলা, কারণ ডাইসের বক্তাদের কথা শুনে কোরআন হাদিসকে বুঝতে গেলে তাহলে আর জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে না, ওই যে পুলসেরাত থেকেই পা ফিসলে চলে যেতে হবে। আল্লাহ হেফাজত করুক। তো সেই জন্যে কোরআনের সঠিক জ্ঞান না থাকলে তাকে ডাইসে আমন্ত্রণ করাটা যেমন পাপ, আর তাদের কাছ থেকে শুনে শরীয়তের ওপর আমল করার চেষ্টা করাটাও, এটার প্রতিও ফুকাহায়ে কেরাম নিষেধ করেছেন। আপনাকে ফিকহ শাস্ত্র সম্বন্ধে জানতে গেলে মাদ্রাসার বিজ্ঞ আলেমদের কাছে যান, তাদের কাছে বসেন, তাদের সান্নিধ্যে থাকেন। হ্যাঁ, তাদের কাছ থেকে দ্বীনকে শেখেন, বোঝেন, জানেন। কারণ ওলামাদের সঙ্গে সম্পর্ক আপনাকে আহলুল্লাহ বানাবে। হ্যাঁ, আর ওলামাদের সঙ্গে বুগজ আপনাকে খুব খারাপ জায়গায় নিয়ে পৌঁছাবে। তো সেই জন্যে এদিকে খেয়াল করি। এই ব্যাপারটা হয়েছিল কি, হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা। এখানে আমাকে আর একটা বিষয় বলে দিতে হয়, মনে পড়ছে একটা আয়াত, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। তাহলে কি আপনি এর তর্জমা করবেন আল্লাহ তাদের সঙ্গে মস্করা করেছিল, মজাক করেছিল, ইয়ারকি করেছিল, ঠাট্টা করেছিল? এটা আল্লাহর শান, আল্লাহর জাতের উপরে আপনি এই কথাটা বলতে পারেন? যেমন অভিব্যক্তি ওনার ছিল যে ষড়যন্ত্রকারী, আল্লাহর জাতের উপরে এত বড় শব্দ ব্যবহার করা, ইমান থাকবে না। তাজদীদে ইমানও জরুরি, তাজদীদে নিকাহও জরুরি। মুফাসসিরিনদের দৃষ্টিকোণে কিছু জানতে হবে। ইসরায়েলের কাফেররা গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা চালিয়েছে। তাই আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের সঠিক জবাব দিয়েছেন, তাদেরকে ভ্রষ্টতায় ছেড়ে দিয়েছেন। অন্য এক ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য করে উপস্থাপন করেছেন। বস্তুত আল্লাহ তাআলা ষড়যন্ত্রের সর্বোত্তম জবাবদাতা। কারণ শত্রুদের ষড়যন্ত্রের উত্তর দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চেয়ে উপযুক্ত কঠোর আর কেউ নেই। তো সেই জন্যে মুফাসসিরিনরা লিখেছেন যে তারা ষড়যন্ত্র করলে এবং আল্লাহ কৌশল প্রয়োগ করলেন। আসলে আল্লাহ সর্বোত্তম কৌশলী। ঈসা আলাইহিস সালাম এক জামানায়, তিনার জামানায় শাম অর্থাৎ সিরিয়া অঞ্চল রোমক শাসনের অন্তর্গত ছিল। এখানে রোমকদের পক্ষ থেকে যাকে শাসক নির্বাচিত করা হয়েছিল সে কাফের ছিল। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে এই শাসকের কান ভারী করলো। তিনি নাউজুবিল্লাহ বিনা বাপের জারজ সন্তান, এবং বড়ই ফাসাদি ইত্যাদি। শাসক তাদের দাবি অনুযায়ী তাকে শুলে চড়ানোর ফয়সালা গ্রহণ করেন। কিন্তু মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সযত্নে আসমানে উঠিয়ে নেন, আর এরা তার স্থানে তারই মতো দেখতে এক ব্যক্তিকে শুলে চড়িয়ে দেয় এবং মনে করে যে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়েছে। এই মাকরা আরবি শব্দ ভাষায় কোনো কার্যসিদ্ধির জন্য সূক্ষ্ম গোপনভাবে তদবির বা কৌশল অবলম্বন করাকে বলা হয়। এই অর্থেই এখানে মহান আল্লাহকে খায়রুল মাকিরিন বলা হয়েছে, সর্বোত্তম তিনি একজন কৌশলী। পরন্তু কৌশল মন্দও হতে পারে যদি মন্দ উদ্দেশ্য হয়, আর তখন তাকে চক্রান্ত বা ষড়যন্ত্র বলা হয় যখন কাফেরদের দিকে নিসবত হয়।
অসৎ মানুষদের দিকে নিসবত হয়, গায়রুল্লাহর দিকে নিসবত হয়। তাদের উদ্দেশ্য যখন খারাপ থাকে সেটাকে চক্রান্ত বা ষড়যন্ত্র বলা হয়, কিন্তু সেটা যখন আল্লাহর দিকে নিসবত হয় মহাকৌশলী বলে তিনাকে আখ্যায়িত করতে হবে। আর তারা কূটকৌশল করছিল যে আল্লাহর কৌশল করছিলেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। আরবি ভাষায় মাকার শব্দের অর্থ সুরক্ষা ও গোপন কৌশল। উত্তম লক্ষ্য অর্জনের জন্য মাকার ভালো এবং মন্দ লক্ষ্য অর্জনের জন্য হলে তা মন্দও হতে পারে। এই আয়াতে কাফেরদের মাকারের বিপরীতে আল্লাহর পক্ষ থেকে মাকার করার এ কারণেই যোগ করা সঠিক হয়েছে। বাংলা ভাষায় বাচন ভঙ্গিতে মাকার শব্দটি শুরুতু অপকৌশল অর্থে ব্যবহৃত হয়, কাজী এ নিয়ে আরবিতে বাচনভঙ্গিতে সন্দেহ করা উচিত নয়। আরবি অর্থের দিকে এখানে আল্লাহকে শ্রেষ্ঠতম কুশলী বলা হয়েছে। তাছাড়া এই মাকার ও খেদা এই জাতীয় শব্দসমূহের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, এগুলো যদি কাফেরদের মাকার ও খেদার বিপরীতে ব্যবহৃত হয় তখন সেটি খারাপ গুণ হিসেবে বিবেচিত হয় না, বরং কাফেরদের মাকার ও খেদার বিপরীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাকার ও খেদা করা একটি ইতিবাচক গুণ। একটা কিতাবের মধ্যে এসেছে যে এই যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র গোপন কৌশল অবলম্বন করতে আরম্ভ করে। তারা অনবরত বাদশার কাছে বলতে থাকে যে লোকটি আল্লাহদ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ইহুদিদের এই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ তাআলা সূক্ষ্ম গোপন কৌশল স্বীয় পথে অগ্রসর হচ্ছিল। পরবর্তী আয়াতের বর্ণনা খুব বিশদভাবে এসেছে। তো আয়াতের তফসিরে অর্থাৎ যখন হযরত ঈসা আলাইহিস সালাম তাদের একগুঁয়েমি ও বিবাদ প্রত্যক্ষ করলেন এবং বুঝতে পারলেন যে তারা হঠকারিতা হতে ফিরে আসবে না, তখন তিনি বললেন, আল্লাহর উপর আমার আনুগত্য স্বীকারকারী কেউ আছে কি? তার ভাবার তো এও বর্ণনা করা হয়েছে, এমন কেউ আছে কি যে আল্লাহর সাথে আমাকে সাহায্যকারী হতে পারো? কিন্তু প্রথম যুক্তিটি বেশি যুক্তিযুক্ত। বাহ্যত এটা জানা যাচ্ছে যে তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বানের কাজে কেউ আমাকে হাত শক্তকারী আছে কি? যেমন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে হজের মৌসুমে বলেছিলেন, কুরাইশরা তো আমাকে আল্লাহর কালাম প্রচারের কাজে বাধা দিচ্ছে, এমত অবস্থায় এই কাজের জন্য আমাকে জায়গা দিতে পারে এমন কেউ আছে কি? আর মদিনাবাসী আনসারগণ এই সেবার কাজে এগিয়ে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দান করেন, তারা তাকে যথেষ্ট সাহায্যও করেন এবং যখন তিনি তাদের নিকট গমন করেন তখন তারা পুরোপুরি তার সহযোগিতা করেন এবং তার প্রতি তুলনাবিহীন সহানুভূতি প্রদর্শন করেন। দুনিয়ার সাথে মোকাবেলায় তারা নিজেদের বক্ষকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে, মঙ্গল কামনায় ও তার উদ্দেশ্যে সফল হওয়ার কাজে তাদের আপাদমস্তক নিমগ্ন থাকে। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হন এবং তাদেরকে সন্তুষ্ট করুন। অনুরূপভাবে হযরত ঈসা আলাইহিস সালামের আহ্বানে কতক বনি ইসরাইল সাড়া দেয়, তার উপর ঈমান আনয়ন করে এবং তাকে পূর্ণভাবে সাহায্য করে, আর তারা ওই আলোকে অনুসরণ করে যা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছিলেন। ইনজিল শরীফ যাকে বলা হয়, এই লোকগুলো ধোপা ছিল এবং তাদেরকে সাদা কাপড়ের কারণেই তাদেরকে হাওয়ারি বলা হতো। কেউ কেউ বলেন যে তারা শিকারী ছিল, তবে সঠিক কথা এই যে সাহায্যকারী বলা হয় হাওয়ারিনদের। যেমন সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে খন্দকের যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার জন্য স্বীয় বক্ষকে ঢাল করতে পারো এমন কেউ আছো কি? এই শব্দ শোনা মাত্রই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার এই কথাই বলেন। এবারেও হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে আসেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীরই একজন হাওয়ারি সাহায্যকারী থাকে, আর আমার হাওয়ারি হচ্ছে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। এই লোকগুলো তাদের প্রার্থনায় বলে যে, হে আমাদের প্রভু, সাক্ষীগণের মধ্যে আমাদের নাম লিখে নিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
তাআলাহুর মতে এই ভাবার্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে নাম লিখে নেওয়া। এই তাফসীরের বর্ণনা সনদ হিসেবে খুবই উৎকৃষ্ট। অতঃপর বনি ইসরাইলদের ওই অপবিত্র দলের বর্ণনা দেওয়া হচ্ছে যারা হযরত ঈসা আলাইহিস সালামের প্রাণের শত্রু ছিল। তারা তাকে হত্যা করার ও শুলে চড়াবার ইচ্ছে করেছিল। সেই যুগের বাদশার কাছে তার দুর্নাম করত। তারা বাদশাকে বলতো এই লোকটি জনগণকে পথভ্রষ্ট করছে, দেশের মধ্যে বিদ্রোহের অগ্নি প্রজ্বলিত করছে, মানুষকে বিপদে নিয়ে যাচ্ছে এবং পিতা পুত্রের মধ্যে বিবাদের সৃষ্টি করছে। বরং তারা তাকে দুশ্চরিত্র, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, প্রতারক প্রভৃতি বলে অপবাদ দিয়েছিল। এমনকি তাকে ব্যভিচারিণীর পুত্র নাউজুবিল্লাহ বলতেও তারা দ্বিধাবোধ করেনি। অবশেষে বাদশাহ তার জীবনের শত্রু হয়ে যায় এবং তার বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করে বলে যে তাকে ধরে নিয়ে এসে ভীষণ শাস্তি প্রদান করো, তো ফাঁসি দিয়ে দাও। তারপর তিনি যে বাড়িতে অবস্থান করছিলেন সৈন্যদল তাকে বন্দি করার জন্য সেই বাড়ি পরিবেষ্টন করে তার ঘরে ঢুকে পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তাকে তার হাত থেকে বাঁচিয়ে নেন। এটাই হচ্ছে খায়রুল মাকিরিন আল্লাহ। এবং তাকে ওই ঘরের ছিদ্র দিয়ে আকাশে উঠিয়ে নেন এবং তার সঙ্গে সাদৃশ্য বিশিষ্ট একটি লোককে তথায় নিক্ষেপ করেন যে সেই ঘরেই অবস্থান করছিল। ওই লোকগুলো রাত্রির অন্ধকারে তাকেই হযরত ঈসা আলাইহিস সালাম মনে করে ধরে নিয়ে যায়। তাকে তারা কঠিন শাস্তি দেয় আর তার মস্তক উপরই কাঁটার টুপি রেখে দিয়ে শুলে চড়িয়ে দেয়। এটাই ছিল তাদের সাথে মহান আল্লাহর কৌশল, যে তাদের ধারণায় তারা আল্লাহ তাআলার নবী আলাইহিস সালামকে ফাঁসি দিয়েছে, অথচ আল্লাহ পাক স্বীয় নবীকে মুক্তি দিয়েছেন। এই দুষ্কর্মের ফল তারা এই প্রাপ্ত হয়েছিল যে চিরদিনের মতো তাদের অন্তর কঠিন হয়ে যায়, তারা মিথ্যা ও অন্যায়ের উপরেই প্রতিষ্ঠিত থাকে। দুনিয়াতেও তারা লাঞ্ছিত ও অপদস্থ হয় এবং পরকালেও তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ওরই বর্ণনা এই আয়াতে রয়েছে যে তারা ষড়যন্ত্র করলে হবে কি, আল্লাহ তাআলা তাদের কৌশলের কাছে তাদের সমস্ত ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। তিনি সবচেয়ে সুন্দর কৌশলী। আল্লাহ তাআলার কাছে তো সবারই সব চালবাজি ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা এই বিষয়ে মানুষকে সতর্ক করা যে আল্লাহ তাআলার জাত, সত্তা, সিফাত সম্বন্ধে অবগত হই। একটা বিবাহের মজলিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবান লা নাজিদু শাইয়ান ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইকুম বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের হাদিস জিলদে সানিতে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র বাণী তিনি বর্ণনা করেছেন যে আমরা কজন যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, আমরা ছিলাম অসমর্থ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কেননা তা চক্ষুকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আর যে সমর্থ রাখে না সে যেন রোজা রাখে, রোজা তার জন্য প্রবৃত্তিকে দমনকারী। তো সেই জন্যে সবারই জন্যে অবধারিত নিকাহ নয়। তা না হলে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাই ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদা'না সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে বিবাহ বর্জন করে নফল ইবাদতে নিমগ্ন থাকা উত্তম, কেননা আল্লাহ তাআলা বিবাহ পরিত্যাগকারিণী নারীদের কথা উল্লেখ করার পর তাদেরকে বিবাহ বর্জন থেকে তিনি আল্লাহ বারণ করেননি এবং তাদেরকে বিবাহের প্রতি আহ্বানও করেননি। বিবাহ বন্ধন উত্তম হলে অবশ্যই আল্লাহ তাদেরকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করতেন, যেমনটি ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা মানুষকে আহ্বান করেছেন, উদ্বুদ্ধ করেছেন। তো এর উত্তর হচ্ছে আলোচ্য বিষয়ের সাথে উপরোক্ত আয়াতের কোনো বিরোধ নেই, কেননা আয়াতের বক্তব্য থেকে জানা যায় যে বিবাহ না করে থাকলে দোষ নেই।
অর্থাৎ তা জায়েজ আছে। হানাফি ফকিহগণ এতে একমত পোষণ করেন। তবে তাদের মতে নফল ইবাদতে নিমগ্ন থেকে আত্মসংযম অবলম্বন করার চেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা বেশি উত্তম। এই প্রসঙ্গটি আয়াতে মোটেই উল্লেখ করা হয়নি, বাকি রইল আল্লাহ তাদেরকে বিবাহের প্রতি আপনার আহ্বান না করার বিষয়। তার কারণ হলো বার্ধক্য হেতু বিবাহের প্রতি তাদের আকর্ষণ বা চাহিদা না থাকা। কেননা কাওয়াইদ অর্থ সেই যে সমস্ত নারী বয়োবৃদ্ধা হওয়ার দরুন সন্তান প্রসব ও ঋতুস্রাব থেকে মুক্ত, মেন্সও বন্ধ হয়ে গেছে, বাচ্চাও হবে না, এইরূপ মেয়ে ছেলেদের মধ্যে বিবাহের চাহিদা ও আকর্ষণ থাকে না। এই ক্ষেত্রে আরেকটি আয়াতের ব্যাখ্যাও জরুরি। আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে ওয়া সাইয়্যিদাম ওয়া হাসুরাম ওয়া নাবিয়াম। তো সেখানেও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে বিবাহ মুক্ত থাকাকে তার গুণ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এর দ্বারা বোঝা যায় যে বিবাহ বন্ধন থেকে নফল ইবাদতে ব্যস্ত থাকা অধিক উত্তম। এরূপ না হলে তার প্রশংসা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের প্রশংসা আল্লাহ তাআলা কেন করলেন? তো এর উত্তর আছে হানাফি দৃষ্টিকোণে। এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামে ইয়াহইয়া আলাইহিস সালামের শরীয়তের বিধান, আমাদের শরীয়তের বিধান নয়। আমাদের পূর্ব শরীয়ত আমাদের শরীয়ত বলে ধাতব্য হবে না, এবং তা তাওহীদ রিসালাত ছাড়া অন্য বিষয়ে অনুসরণযোগ্য নয়। হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, তাদের জমানায় যার নবীর উপরে আল্লাহ তাআলা সব নবীর উপরে তো কিতাব পাঠাননি, কিছু নবীর উপরে ডাইরেক্ট আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন। বহু নবীর উপরে সহিফা নাজিল করেছেন, বহু নবীদের 4 জন নবীর উপরে আল্লাহ তাআলা মহাগ্রন্থ তাওরাত, ইনজিল, জবুর, তানজিল এই 4টে কিতাব নাজিল করেছেন। তো সর্বাগ্রে এগুলো খেয়াল রাখতে হবে, আয়াতে দূরদর্শিতা আনতে হবে, হাদিসে পাকের মধ্যে দূরদর্শিতা আনতে হবে। মজলিসে গেলাম, বিষয়বস্তুকে উপস্থাপন করি, ঝপাঝপ বলে ফেললাম, সেখানে আল্লাহ তাআলার রাত সত্তার প্রতি খেয়াল করলাম না, আয়াতে কোরআনের অপভ্রংশ হচ্ছে সেদিকের প্রতি খেয়াল করলাম না। এমন আলেমদের জন্য শোভনীয় নয় কখনো। আর তারপরেও তিনি যে সমস্ত কথাগুলো বলছিলেন, ফানকেহু মা তাবা লাকুম মিনান, ফানকেহু অর্থ করছেন ইয়ামা শারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, না হাদিসটা পড়ছিলেন যে ইউনকাহুল মারআতু লিআরবা লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দ্বীন। যে আল্লাহ তাআলা বলেছেন যে মাল দেখে বিয়ে করো, সৌন্দর্যতা দেখে বিয়ে করো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি ভয়! এইগুলো হচ্ছে সমাজের অপসংস্কৃতি। মাল দেখে বিয়ে করা, সৌন্দর্যতা দেখে বিয়ে করা, বংশের গৌরব দেখে বিয়ে করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এ বিষয়ে সতর্ক করেছেন যে এগুলো হচ্ছে সমাজের অপসংস্কৃতি, এইগুলো থেকে তোমরা গুরেজ করো। ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারি দেখে নারী নির্বাচন করো, দিনদারি দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কারণ এটা সারা জীবনের জন্য বন্ধনী। আল্লাহ তাআলার নামকে সাক্ষী রেখে তুমি বন্ধনী করছো। শুধু নয়, বরং রাদ্দুল মুখতারের মধ্যে এসেছে যে এটা একটা ইবাদত বটে। তথাকথিত আকাবিররা বলেন, কিতাবের মধ্যেও এসেছে যে ইমানের পূর্ণতা আছে নিকাহের দ্বারা। তো সেই জন্যে নিকাহ শুধু একটা সাধারণ চুক্তি মাত্র নয়, এর মর্যাদা, এর প্রতি কোরআন এবং হাদিসে বিশদভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আয়াতের তাফসীরের উপরে কত কি শানে নজুল একটা বর্ণনা এপিসোড ইনশাআল্লাহ পরবর্তীতে থাকবে, মনোযোগ সহকারে শুনবেন। বিবাহ শুধুমাত্র বন্ধনই নয়, এর পেছনে কি দৃষ্টিকোণ রয়েছে হাদিসের, হানাফি ওলামা ফোকাহাদের, বিশিষ্টগণদের তাদের কি মতামত রয়েছে সেগুলো জানতে হবে।
জুলুম করবার থেকে যদি হাত নিরসন না করতে পারি, এই রকম সম্ভাবনা না থাকে, তাহলে তো মাকরুহ তাহরিমি হারাম হয়ে যাবে। অপরের ওপর জুলুমের জন্যে যদি হাত উত্তোলন হয়ে যায়, এই রকম দৃঢ় আশঙ্কা থাকে, তাহলে বিয়ে করা হারাম হয়ে যাবে, মাকরুহ তাহরিমি হয়ে যাবে। শুধু সুন্নত বলে চালিয়ে দিলেই হবে না, ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে ফুকাহাদের দৃষ্টিকোণ কি সেটা জানতে হবে। আর বিশেষ করে সাধারণের প্রতি আমার সতর্কতা, এই আমি যে মেঘাছি সফর করে ফিরছি, তো এর দ্বারা আমার উপলব্ধি হলো যে ডাইসে যারা আসে না, এরা খুব বিপজ্জনক, বুঝতে পেরেছেন? এরা শরীয়তের ধ্বজাধারী হলে কি হবে, এরা শরীয়তের 12টা বাজানোর জন্যে একদম যথেষ্ট। তো সেই জন্য খুব সতর্ক থাকি। কোরআন হাদিসকে বুঝতে গেলে ওই ভাড়া করা বক্তা নিয়ে এসে ডাইসের সামনে বক্তব্য শুনবেন না, নিজের ঈমান বরবাদ হবে, নিজের আমলের রাস্তা বিমুখ হবে। সেই দিক থেকে সতর্কতা অবলম্বন করে মাদারিসগুলো হচ্ছে দিনকে হেফাজতের স্টেশন, প্ল্যাটফর্ম, সেখানে যান। সেখানে গিয়ে ওলামাদের সান্নিধ্য অর্জন করেন। তাদের কাছ থেকে ইলম অর্জন করেন, তাদের ভালোবাসেন, তাদের কাছ থেকে কথা শোনেন, তাদের কাছ থেকে কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করেন। কোরআন হাদিস 3 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা দিয়ে চলে গেল, আপনি ঘোড়ার ডিম বুঝলেন। একটা আয়াত যদি 10 দিনে বোঝা যায়, তাহলে আশা করা যায় যে সেই আয়াতটা খানিকটা হলেও সে মানুষটা বুঝেছে। আর যে 2 ঘন্টায় কোরআন বুঝবে, 50খানা কোরআনের আয়াত পড়ে দিয়ে চলে গেল, সেও পথভ্রষ্ট, আর গোটা সমাজ যারা সামনে বসে আছে সেও সব পথভ্রষ্ট করে দিয়ে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন, আর সেই আরব জাতি যাদের মাতৃভাষা ছিল আরবি, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে নিজের জানকে উজাড় করে দেওয়ার পেছনে, কোরআনকে হেফাজত করার পেছনে জিন্দেগি লাগিয়েছেন। তারা 23 বছর তাদের সময় লেগেছিল কোরআনকে বুঝতে। তারপরে ফোকাহায়ে মানে কোরআনের বিশারদ যারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যিনি মুফাসসিরে আজম, তাদের কাছ থেকেও তেনারা শিখেছেন। 3 দিনে, ওই 3 ঘন্টায় 2 ঘন্টায় কোরআন বুঝতে যাবেন না। আর বিশেষ করে মাসলা মাসাইল তো একদম শুনবেন না। ওই 3 দিন তবলিগে গিয়ে যেমন এসে ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা বলে দেয়, ওই রকম ডাইসে বসে যারা বক্তৃতা করে, তারা পড়াশোনা কিচ্ছু করে না, স্টাডি নামে ধারে কাছে তারা নেই। তারা একটা কোরআনের ইবারত, একটা কোরআনের লাইন যদি তাদেরকে তরকিব করতে বলা হয়, আর মাদ্রাসার ছেলেকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়, মাদ্রাসার ছেলেরা হেসে গড়াগড়ি দেবে। এই তো দশা। হেফাজত করি নিজের ইমানকে, নিজের আমলকে, নিজের আখলাককে। এইগুলো হেফাজত করতে গেলে আলেমদের সান্নিধ্যতা অর্জন করি, তাদেরকে ভালোবাসি, তাদের কাছে যাই, মাদ্রাসায় সময় কাটাই। দিনের হেফাজত হবে, আপনার ইমানের হেফাজত হবে, আপনার আখলাকের হেফাজত হবে, আপনার সংসারের হেফাজত হবে, আপনার বাচ্চা কাচ্চাদের কি তারবিয়ত দেবেন, সে জ্ঞানটা সেইখান থেকে পেয়ে যাবেন। আর যদি মনে করেন ঘন্টা 2-1-এর মধ্যে সব সেরে নেব, ঘন্টা খানিকের মধ্যে সব বুঝে নেব, তাহলে খুব বিপজ্জনক। আল্লাহ হেফাজত করুক এই রকম বক্তাদের থেকে, এই রকম বাক্যালাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইরিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।